হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর্নিং ইউনিভার্সিটির নতুন একটি ভিডিওতে স্বাগতম। প্রথমেই বলে নিচ্ছি আসলে ভিডিওটা একটু রাফ হবে, কেননা আপনারা নতুন এবং আমিও এই ভিডিও রেকর্ডিংয়ে আসলে নতুন। তো যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এয়ারড্রপ করার জন্য যে কয়েকটা অ্যাপস খুবই ইম্পর্টেন্ট, যেমন মিসেস ব্রাউজার, ডিসকর্ড, তারপর অ্যাক্স হচ্ছে টুইটার, টেলিগ্রাম, মেটামাস্ক এবং নোট। তো এই নোটের কাজটা আমরা প্রথমে দেখাবো। এটা হচ্ছে কিপ নোট, গুগল নোট কিপ। তো এই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করব কিপ নোট। কিপ নোট সার্চ করার পরেই একটা অপশন পাবেন, সাজেস্ট করবে সেখানে কিপ নোটস। এই যে গুগল কিপ নোটস, তো গুগল কিপস নোটস এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে আমি জাস্ট ওপেন করে দিলাম, এরপরে একটা মেল কানেক্ট করে নিতে হবে। আমার অসংখ্য মেলটার ভিতরে লগ ইন করা আছে, তো আমি যে কোনো একটা মেল এখানে কানেক্ট করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেই মেলটা কানেক্ট করা আছে বা লগ ইন করে ওই মেলটা কানেক্ট করে নেবেন। এখন এখানে মেল কানেক্ট করলে সুবিধা হবে, অর্থাৎ এটা আপনার পার্মানেন্টলি অ্যাক্সেসটা এখানে আপনার সেভ থাকবে, সংরক্ষিত থাকবে। যে যাই এখানে সেভ করে রাখেন কোনোটা আপনার হারাবে না। অর্থাৎ অ্যাপসটা যদি আনইনস্টলও হয়ে যায় কখনো, আপনি আবার প্লে স্টোর থেকে নামায় ইনস্টল করে যখন মেল কানেক্ট করবেন সব কিছু আবার এখানে চলে আসবে। ওকে, তাহলে গুগল কিপ নোটের কাজটা তো আমরা এখন শিখে গেলাম, বা এটা লাগবেই। এটা আপনার সব অ্যাক্সেস এখানে করবে। এখন আমরা দেখাবো এখানে হচ্ছে যে মিসেস ব্রাউজারের কাজ, অর্থাৎ মিসেস ব্রাউজার, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেটামাস্ক ক্রিয়েট। তো এখানে দেখেন অ্যাপস আপনারা ক্রিয়েট করতে পারবেন, তারপর ডিসকর্ড, টেলিগ্রাম, এগুলা আপনার সিম্পল, এগুলো ক্রিয়েট করে নেবেন। যদি না পারেন এখান তো তাহলে ইউটিউব থেকে সার্চ করে ক্রিয়েট করে নেবেন। ওকে, আমরা এবার চলে যাচ্ছি মিসেস ব্রাউজারে। এখন মিসেস ব্রাউজার ওপেন করব। মিসেস ব্রাউজার ওপেন করে আমরা এখানে একটা মেটামাস্ক এক্সটেনশন এই ব্রাউজারের সাথে এঙ্গেজ করব, অর্থাৎ এখানে এক্সটেনশনটাকে অ্যাড করব। ওকে, এখন আমরা এখানে লিখব মেটামাস্ক এক্সটেনশন। সার্চ করার পরেই এটা শো করছে। এখন আমরা এটা ওপেন করব। ওকে, একটু সময় নেবে, অপেক্ষা করি। তারপরে যখন চলে আসলো একদম দেখেন উপরে যে ইভিএম সহকারে যেই মেটামাস্কটা শো করতেছে ওটার উপরে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আপনার আরেকবার একটু লোড নেবে, সময় নেবে। ওকে, এরপর দেখেন ওই যে অ্যাড ক্রোম যে অপশনটা পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এটা একটু লোড নেবে। এখানে যে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নিয়ে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এক্সটেনশনটা যখন অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে মেটামাস্ক ক্রিয়েট করা। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত একটু অপেক্ষা করেন। এই যে এখানে গিয়ে আপনাকে আসলে ওপেন করতে হবে। এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। তো আমি এখান থেকে জাস্ট মেটামাস্ক যে এক্সটেনশনটা আছে সেটাকে আমি খুঁজে নেব। খুঁজে এই যে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই এই মেটামাস্কটা আমার ওপেন হবে। এখন লোড নিয়ে ওপেন হচ্ছে। ভিডিওটা আসলে একটু বড় হয়ে যাচ্ছে, আর বললামই যে একটু রাফ হবে, কারণ আমি এখানে যেটা ভিডিও করছি ওটাই রেকর্ড করতেছি, কোনো কাটসিট করতেছি না। আচ্ছা, এখন যেটা করবো আমরা ক্রিয়েট করার জন্য প্রথমে আই এগ্রি টু মেটামাস্ক এটাতে কনফার্ম করে দেবো, দিয়ে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করব। এরপরে আই এগ্রি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু সবসময় আপনার লাগবে, এবং এটা দিয়ে আপনাকে লগ ইন করার সময় লাগবে এবং সবসময় লাগবে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড, অর্থাৎ সেম পাসওয়ার্ডটাই আবার নিচে করে দিব। এখন দিয়ে আই এগ্রি করে তারপরে নেক্সট যাবো। এখানে একটা জিনিস বলে রাখি সংক্ষেপে, যে আমি এটা জাস্ট আপনাদেরকে ক্রিয়েট করার সুবিধার্থে দেখাচ্ছি, কিন্তু আপনি এটা কাউকেই দেখাবেন না। তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ভ্যালুই থাকবে না, অর্থাৎ আপনার এই অ্যাক্সেসটা অন্য একজন পেয়ে গেলে আপনার এখানে যদি কোনো ডলার থাকে বা যাই থাকে, সে কিন্তু আপনার এই প্রাইভেট কিটা ইউজ করে আপনার এখান থেকে ডলার বের করে নিয়ে যেতে পারবে। আমার এখানে আমি জাস্ট দেখাচ্ছি। এখানে দ্বিতীয় নাম্বার যেটা আছে সিকিউরিটি মাই ওয়ালেট অ্যান্ড রিকমেন্ডেড, এটার মধ্যে ক্লিক করবেন, সেকেন্ড নাম্বার। ওকে, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, দেখেন এটা একদম হাইড থাকবে। তো আপনি রিভার্স সিক্রেট রিকভারি পেজ এটার মধ্যে ক্লিক করলে এই জিনিসটা ভিউ হবে। ওকে, তো এখানে ভিউ হওয়ার পরে জাস্ট এখানে দেখেন কপি টু ক্লিপবোর্ড এরকম একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে কপি করবেন। ওকে, কপি হয়ে গেছে, ধরলাম কপি ডান। এবার আপনি চলে যাবেন গুগল নোটপ্যাডে, যেখানে কিছুক্ষণ আগে আমরা নোটপ্যাডটা ক্রিয়েট করছি বা নোটপ্যাডটা সেভ করছি। ওখানে গিয়ে জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে আমরা জাস্ট প্রথমে এটা প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে
তারপরে এখানে টাইটলের ঘরে আমরা জাস্ট যেই জিনিসটা আমরা ক্রিয়েট করছি ওটা লিখে নিব এখানে, যেমন হচ্ছে মেটামাস্ক। আমরা এখানে মেটামাস্ক ওয়ালেট কি এটা সেভ করতেছি, এটা আমরা এখানে লিখে নিব ওয়ালেট কি, এটা হচ্ছে টাইটেলের ঘরে হবে। আর যেটা আমি কপি করে নিয়ে আসছি সেটা হচ্ছে নিচের ঘরে নোটের ঘরে রাখবো, ঠিক আছে। দিয়ে জাস্ট ওই যে ব্যাগ তীরের মতো একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ওইটার মধ্যে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এখন সেভ হয়ে গেছে। আমি জাস্ট সার্চ করে আবার দেখলাম যে এখানে সেভ হয়ে গেছে। এই জিনিসটা আবার ওপেন করলাম। ওকে, এখানে সেভ থাকবে, এটা আপনার সব সময় এই জায়গায় সেভ থাকবে। এবার আপনি যেটা করবেন, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে বলে রাখি, দেখেন এখানে 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার, এই 3টা ঘরে কী আছে এটা আমি জাস্ট ওই যে গুগল নোটপ্যাডে যেটা রাখছে সেখান থেকে এখানে মিলাবো, ঠিক আছে। এখানে 3 নাম্বারে যেটা আছে, যেমন 3 নাম্বারে আছে কি এক্সপান্ড, 4 নাম্বারে আছে কি ইনক্লুড, এই দুইটা জিনিস আমার ওই 3 নাম্বার এবং 4 নাম্বার ঘরে লিখতে হবে, ঠিক আছে। আর 8 নাম্বারের ঘরে আছে মনে হয় সাফার, তো এই 8 নাম্বারের ঘরে সাপারটা ওই 8 নাম্বারের ঘরে লিখতে হবে। এগুলো লিখতে হবে, এগুলো সবগুলো কিন্তু স্মল লেটার, দেখবেন এখানে কোনো ক্যাপিটাল লেটার নাই, ক্যাপিটাল লেটার দিলে হবে না। এই যে আমার লেখা শেষ, আমি 3টা করে সঠিকভাবে লিখছি মতোই। আর নিচের ভিতরে যে গ্রিন কালার আপনার চলে আসছে, কনফার্ম বাটন চলে আসছে, জাস্ট কনফার্মে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে গট এটা আসছে, এটার মধ্যে ক্লিক করে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন। তারপরে যে অপশানগুলো আছে এগুলো নেক্সট করে আমি জাস্ট সামনের দিকে স্ক্রল করব। ওকে, এরপরে জাস্ট বলে ক্লিক করে আমার অ্যাকাউন্ট রেডি। আচ্ছা, অ্যাকাউন্ট যখন এখন রেডি হয়ে গেছে, এখন এটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করছে এটা দেখাইছি। এখন আপনাদেরকে দেখাবো আসলে এটা অ্যাকাউন্টটা কীভাবে ইম্পোর্ট করতে হয়। ধরেন আপনার এই সিকিউরিটি পেজটা আপনার কোনোভাবে আপনার এই যে এই মিসেস ব্রাউজারটা কোনোভাবে আনইনস্টল হয়ে গেছে, বা আপনার সেট রিসেট করেছিলেন বা কোনো কিছুর কারণে এখন আপনি চাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এটা কি আবার নতুন করে ক্রিয়েট না করে জাস্ট আপনি ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করার জন্য এখন চলে আসলাম আমরা ঠিক ওই জায়গাটাতে। এখন দেখেন এখানে ক্রিয়েট এবং ইম্পোর্ট এই দুইটা জিনিস আছে, অর্থাৎ মেটামাস্ক এক্সটেনশনটা কিন্তু আগে অ্যাড করে নিতে হবে, অ্যাড করে তারপরে এই জিনিসটা করতে হবে। আচ্ছা, ইম্পোর্ট অ্যান্ড এক্সিটিং ওয়ালেট, এটার মধ্যে ক্লিক করবো, সেকেন্ড নাম্বার যেটা নিচে। তারপরে হচ্ছে আই এগ্রিতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এবার হচ্ছে আমাকে ওই যেটা আমরা সেভ করে রাখছিলাম কিছুক্ষণ আগে গুগল নোটপ্যাডে, ওইখান থেকে এই জিনিসটা কপি করে নিয়ে আসব। কীভাবে কপি করব, জাস্ট প্রথম যেই নাম্বারটা আছে ওটার মধ্যে চেপে ধরে তারপরে পুরোটা মার্কিং করে কপি করব। ওকে, কপি করা শেষ। এবার আমরা চলে যাব মিসেস ব্রাউজারের মেটামাস্ক এক্সটেনশনে। ওইখানে গিয়ে প্রথমে 1 নাম্বার যে ঘরটা আছে ওটার ভিতরে চেপে ধরে রাখবো, তাহলে পেস্ট লেখা শো করবে। জাস্ট পেস্টের উপরে ক্লিক করলে একদম সিরিয়ালি 12 ওয়ার্ডের যে সিট প্রেসটা আছে 12টা ঘরে সিরিয়ালি বসে যাবে, এবং কনফার্ম সিক্রেট রিকভারি পেজ এটা মানে শো করবে যদি সব কিছু সঠিক থাকে। আপনার তো অবশ্যই সঠিক আছে যেহেতু সঠিকভাবে আপনি সেভ করছেন। এবার কনফার্ম এবং সিক্রেট রিকভারি পেজে আপনি ক্লিক করবেন। ওকে, এরপরে কী করতে হবে, আপনি এখানে একটা পাসওয়ার্ড সেভ করতে হবে, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা দিলেও চলবে, আবার এখানে চাইলে নতুন করে আপনি পাসওয়ার্ড সেট আপ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এই প্রথম ঘরে তারপরে সেকেন্ড ঘরে সেমভাবে এই পাসওয়ার্ডটা দিতে হবে এবং এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আপনার এটা কিন্তু আপনার যখন আপনি ইতে কাজ করবেন, এড্রপে কাজ করবেন, তখন এই পাসওয়ার্ডটা আপনার সবসময় ইউজ করা লাগবে। অতএব এটা আপনার এখন যেটা সেট আপ করবেন এটা মনে রাখতে হবে পুরোপুরি। আমি কিন্তু জিনিসগুলো কিন্তু ভিউ করে আপনার সিকিউরিটি পেজগুলো আপনাকে করছি, কিন্তু আপনি কিন্তু এটা কাউকে শেয়ার করতে পারবেন। সেকেন্ড কোনো পার্সনকে আপনি শেয়ার করছেন মানে আপনার এই ওয়ালেটটা আর সেফ না, আপনি এটা দিয়ে আর কাজ করতে পারবেন না, বুঝছেন? কারোর সাথে শেয়ার করা যাবে না। এটার হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, মানে এটার সম্পূর্ণ অ্যাক্সেস আপনার কাছেই আছে। যে নেক্সট অপশন এবং এনাবল করে আমি কিন্তু এখন চলে আসলাম, মানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট ডান। ওকে, এখন তাহলে আমার মেটামাস্ক ক্রিয়েট ডান। আর বাকি যে জিনিসগুলো আছে যেমন আপনার এক্স, টুইটার, এগুলো আপনারা নিজেরা ক্রিয়েট করে নেবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই অ্যাড্রপ করার জন্য এগুলা, এরপরে নেক্সট স্টেপে আমরা আসলে একদম সরাসরি অ্যাড্রপে চলে যাব এবং সিম্পল অ্যাড্রপ দিয়ে শুরু